আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অমিত হাসান। আপনাদের সামনে সবসময় আপনারা জানেন যে আপনাদের দুবাইয়ের বিভিন্ন নিউজ আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি। সো দুবাইয়ের বর্তমান অবস্থা আসলে খুবই ভালো, কারণ এখন উইন্টার সিজন শুরু হয়েছে। উইন্টারের এই সময়টা আসলে সবার কাছে অনেক আনন্দনীয়। এই সময়টায় ট্যুরিস্টরা আসে ঘুরতে। আর দুবাই যে কেমন সেটা সবাই আমরা যেরকমটা দেখি, যেরকম জানি, দুবাই কিন্তু গরম না, অনেক বেশি গরমের দেশ যেটা আমরা ভাবি ওইরকম না। এখন উইন্টার সিজন। আমি কিভাবে বলবো আপনাদের যে আজকে 29 নভেম্বর আমার মনে হচ্ছে পুরো বছরে সবথেকে বেটার একটা দিন। এত বেশি বাতাস, ওয়েদার এত ঠান্ডা, মানে অনেক বেশি শান্ত মনে হচ্ছে যে গ্রাম অঞ্চলের একবারে তাজা হাওয়া আসতেছে, এরকম ভাবছি। আর একটা বিষয় যেটা দুবাইয়ের বলছিলাম, যে দুবাইয়ের এখন ট্যুরিস্ট আসছে, দুবাইয়ের কাজের সম্ভাবনা এখন অনেক বেশি। ট্যুরিস্ট ডেস্টিনেশন যে সেক্টরগুলো রয়েছে, মিরাক্কেল গার্ডেন, ভিলেজ পার্ক, গ্লোবাল ভিলেজ যেটা আমরা জানি, তারপরে বিভিন্ন পার্ক, মেরিনা বিচ, তারপরে বুর্জ খলিফা, সব কিছুই আসলে এখন অন হয়ে গেছে। এই কারণে দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ইভেন্ট স্টার্ট হয়েছে। যে কেউ জব করতে পারছে, ইভেন্টে যে কেউ যোগ দিতে পারে, যে কেউ ইভেন্টে প্রতিদিন 100 দিরহাম করে পায়। 100 দিরহামে এখন বাংলা টাকায় কত আসে আপনারা রেট করে দেখে নেন। প্রতিদিন 100 দিরহাম, 90 দিরহাম এরকম ইনকাম করতে পারে। তাহলে মাসিক কত ইনকাম হয় সেটা আপনারা হিসাব করে দেখেন। আর এই ইভেন্টটা আগামী 3-4 মাস থাকবে, পুরো উইন্টার জুড়েই আসলে ইভেন্ট থাকে। আর এই ডিসেম্বরের 2 তারিখ হচ্ছে আপনার দুবাইয়ের স্বাধীনতা দিবস। তো দুবাইকে অনেক সাজসজ্জায় তৈরি করা হচ্ছে। 2 তারিখে তো পুরো ডাউন টাউন যে বুর্জ খলিফার এরিয়াটা, এটা অনেক বেশি সাজানো হবে। একবারে বছর শেষ হলে যে 31st নাইটের যে বড় প্রোগ্রামটা হয়, এর থেকেও বিশাল প্রোগ্রাম এরা করে। বাংলাদেশে যেমন 1971 সালে এরা স্বাধীনতা লাভ করেছিলাম আমরা, ওই রকমটাও দুবাইতেও এরা 2 তারিখে স্বাধীনতা লাভ করে। ডিসেম্বর মাসে হয়েছে এবং 71 সালেই হয়েছিল। যাই হোক, এখন দুবাইতে জবের ফ্যাসিলিটিও ভালো, স্টুডেন্টরা অনেকে এসেছে, অনেক ওয়ার্কার ভাইরাও দেখা যায় কাজের কষ্টে ছিল, কারণ গরমের যে 3-4টা মাস আসলে জব একটু ক্রাইসিস থাকে, এদেশে অনেক মানুষ ঢুকে। আর এখন তো আবার আপনার উইন্টারের সময়, এখন তো আমার মনে হচ্ছে আমি 3-4 মাস আগে যেরকমটা দেখেছি তার থেকে অনেক বেশি মানুষ এখন, আমার মনে হচ্ছে 4-5 গুণ মানুষ বেশি এখন ঢুকেছে। এত বেশি মানুষ, আমি এত মানুষ কখনো দেখিনি। প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, ক্যাফেগুলো সবগুলো ভরে থাকে। এখন অনেক বেশি মানুষ। ডাউন টাউনে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন দুবাইয়ের আসল সৌন্দর্য। এত সুন্দর করে এরা সাজিয়েছে, তারপরে পার্কগুলো তো আরও বেশি সাজিয়েছে। আসলে যাদের টাকা আছে আসলে ঘোরার জন্য ট্যুরিস্ট স্পট হচ্ছে আসলে দুবাই সিটিটা আসলে মানুষ ঘোরার জন্য আসে। আর স্টুডেন্ট ভিসা, অন্যান্য ভিসা, সব ভিসায় লাস্ট 3 মাস বন্ধ ছিল। আপনারা জানেন যে রিসেন্টলি নভেম্বরের 1 তারিখ থেকে কিছু ইনস্টিটিউট আর ভার্সিটিগুলো আপনার ভিসা দিছে। তাছাড়া কিন্তু বেশিরভাগ ইনস্টিটিউট বা ভার্সিটিগুলো ভিসা দিতে পারে নাই। তো তারা বলেছে যে ওয়ার্ক ভিসা বা এমপ্লয়, ট্যুরিস্ট, বিজনেস যেগুলো ভিসা আছে এগুলো এখনও খোলে নাই, বন্ধ। কিন্তু জানুয়ারিতে এটা খোলার সম্ভাবনা আছে এরা বলেছে, বাট কেউ শিওর না, কারণ নতুন বছর আসলে সব কিছু খুলে যায়। তো সেই হিসাবে খোলার সম্ভাবনা আছে। আর দুবাইতে মানুষ কাজের জন্য আসে, প্লাস হচ্ছে এখান থেকে ইউরোপে যাওয়াটা একটু ইজি। বাংলাদেশ থেকে আমরা আপনার অ্যাম্বাসিগুলো ফেস করতে হয় ইন্ডিয়াতে গিয়ে। আবার ইন্ডিয়ার ভিসা এখন বন্ধ, সবাই ভিয়েতনামে যাচ্ছে, মালয়েশিয়াতে অনেকে যায়, ভিয়েতনাম বেশি যায়, নেপালে যায়। তো দুবাইতে আবার অ্যাম্বাসিগুলো দুবাইয়ের মধ্যে, দুবাই সিটিতে। তো দেখা যায় ইউরোপের অ্যাম্বাসিগুলো দুবাই থেকে খুব
যারা শিক্ষিত, যাদের স্কিল আছে, যোগ্যতা আছে, দেখা যায় স্টুডেন্ট ভিসাগুলো খুব ইজি, এখানে তো অনেক বেশি প্রেশার পড়ে না। তো ডকুমেন্ট ঠিক থাকলে টিউশন ফি সব কিছু রেডি করে ইউরোপে যে কোনো জায়গাতে এরা ভিসা দিয়ে দেয়। ইন্ডিয়ার মতো অনেক বেশি রিজেক্ট এরা করে না এইসব দেশের এম্বাসিগুলো। যাই হোক, ওভারঅল দুবাইয়ের সব কিছুই ভালো, বাট কালচারটা দুবাই আমরা যেরকমটা বুঝি যে ইসলামিক কান্ট্রি, এরকমটা না। দুবাই আসলে একটা সিটি, ট্যুরিস্ট অনেক বেশি সারা পৃথিবীর, যার কারণে কালচারটা একটু মিক্স। সারা পৃথিবীর মানুষগুলো নিজস্ব কালচারে চলে। মুসলিম কান্ট্রিটা মনে হবে না, যেরকমটা সৌদিতে গেলে মেয়েদের পর্দায় দেখা যায়, ছেলেরা একটু নামাজ বা মসজিদে আজান হলে সব দোকান বন্ধ হয়ে যায়। এদেশে এমনটা হয় না। এদেশে শুক্রবারে কোনো বন্ধ নাই, জুম্মার জন্য আলাদা কোনো বন্ধ নেই, ওই শনিবারে বন্ধ, রবিবারে বন্ধ। মানে পশ্চিমা সংস্কৃতি, এরা চায় যে ট্যুরিস্ট যারা আসে বাহিরের মানুষ তাদেরকে ফোকাস করে। দুবাই সবসময় আসলে ট্যুরিস্ট আর হচ্ছে আপনার এদেশের ভিসা এই সব বিষয় নিয়েই এত উপরে উঠেছে। তেলের খনি, গোল্ডের এই সব নিয়ে আসলে দুবাই অনেক উপরে গিয়েছে। যাই হোক, ওভারঅল দুবাইয়ের পুরো 1 বছর আমার ভালো ছিল, অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। উমরা করেছি দুবাই থেকে, একটা ইজি ওয়ে মুসলিমদের জন্য, যে এখান থেকে 200 দিরহাম দিয়ে মক্কায় উমরা করে চলে আসা যায়, আবার মক্কা থেকে মদিনায় 100 দিরহাম দিয়ে যাওয়া যায়। আবার এখান থেকে প্যাকেজটাও খুব ইজি, বাংলাদেশ থেকে 1 লাখ লাগে, এখান থেকে 50-এ হয়ে যায়, অর্ধেক টাকায় হচ্ছে। তো দুবাই থেকে একটা জিনিস দেখে, দেশে ট্যাক্স নাই। এদেশে ইনকামের অনেক ভালো সুবিধা যে এদেশে ট্যাক্স নাই, এই জন্য খুবই ভালো লাগে যে টাকাটা ইনকাম করছেন, বাট এখানে লিভিং কস্ট আর ফুড কস্ট, থাকা খাওয়া এগুলো একটু বেশি। পুরো থাকা খাওয়াই ব্যয় 25-30 হাজার টাকা এরকম চলে যায়। ট্রান্সপোর্ট কস্টটাও দুবাইতে অনেকটা বেশি। তাই বলে দুবাই কিন্তু কম স্যালারি দিচ্ছে না, একেবারে মিনিমাম স্যালারিও 40-45 বা 50 হাজার টাকার নিচে এরা দেয় না, যেন একটা লোক থাকা খাওয়া সব কিছু কমপ্লিট করে 20 হাজার টাকা হলেও তার বাংলা টাকার 20 হাজার টাকাও যেন সেফ থাকে। তো সব দেশেই যেমন চাহিদা, ইনকাম বা স্যালারির অংশটাও তেমন থাকে। তো সব বিষয় মিলে দুবাই অনেক ভালো স্যালারি দেয়, যাদের স্কিল আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, এই দেশে যারা জব করেছে 1 বছর 2 বছর, তাদের লাখ টাকার নিচে কোনো স্যালারি নেই। যদিও স্কিল থাকলে এদেশে যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, যদি আপনি কোম্পানিকে প্রফিট করাতে পারেন, থেকে বোঝাতে পারেন আপনাকে নিয়ে তার প্রফিট হবে, মার্কেটিং সেক্টরগুলো বেশি এখানে, তাহলে দেখা যায় যে আপনাকে ভালো স্যালারি প্রোভাইড ওরা করবে। আর দুবাইয়ের সব কিছু ওভারঅল ভালো, পুরো 1 বছর আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। এই হচ্ছে আমার দুবাইয়ের পুরো 1 বছরের এক্সপিরিয়েন্স। এই থেকেই আমি আপনাদেরকে জানাই, কথা বলি। তারপরেও কোনো হেল্প লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি দিয়ে রেখেছি ওর ডেসক্রিপশন বক্সে। তো আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। ইনশাল্লাহ আমি কথা বলবো যা উম্মতি ভাই, মানবতার দিক থেকে আমি চেষ্টা করব, আমার সম্পূর্ণ চেষ্টা করব সবাইকে হেল্প করার জন্য, কারো যেন আমার দ্বারা ক্ষতি না হয়। ভালো থাকবেন, ওভারঅল চেষ্টা করব নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।